আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি আপনারা আপনাদের ডেস্কটপ আইকনগুলিকে কি করে এইরকম ভাবে সাজিয়ে নিতে পারবেন। তো হে গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। হ্যাঁ নমস্কার, আপনারা দেখছেন এই কলিযুগের চ্যানেল দ্য স্পাইডার নেট, আর আমি আপনাদের সঙ্গে তুষার। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি আপনারা আপনাদের ডেস্কটপ আইকনগুলিকে কি করে এইরকম ভাবে সাজিয়ে নিতে পারবেন। গাইস, আজকের এই ভিডিওটি ডেস্কটপ বা ল্যাপটপ ইউজারের জন্য বিশেষ করে ইউজফুল হতে চলেছে। যারা ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করেন না তারাও ভিডিওটি ছেড়ে যাবেন না, কারণ একটু হলেও এই ভিডিওটি থেকে আপনারা কিছু শিখে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপ ওয়ালপেপারে কয়েকটি সেল আছে এবং সেই সেলগুলির উপরে আমার ডেস্কটপ আইকনগুলিকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এবং এই কারণেই আমার ডেস্কটপের হোম স্ক্রিনের ওয়ালপেপারটি একদম ঝাঁকানাকা লাগছে। তো আপনাদের আর বেশি সময় না নিয়ে চলো শুরু করি। তো গাইজ, আয়া পড়ছি ডেস্কটপ স্ক্রিনে। এবার আপনাদের দেখাবো আপনারা কি করে এরকম ওয়ালপেপার সেট করতে পারেন। এরকম ওয়ালপেপার সেট করার জন্য আপনাদের সিম্পলি একটি ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটটিতে যাওয়ার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারটি ওপেন করার পর আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ওয়ালপেপার ক্যাব। ওয়ালপেপার ক্যাব লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা সিম্পলি ওয়ালপেপার ক্যাবে ক্লিক করবেন। ওয়ালপেপার ক্যাবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তারপর আপনারা এই ওয়েবসাইটটির সার্চ বারে গিয়ে সার্চ করবেন সেলফ ডেস্কটপ। সেলফ ডেস্কটপ লিখে দেওয়ার পর আপনারা সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ যে কোনো একটি সিলেক্ট করে দেবেন। যেমন এটিতে একটু কালারফুল আছে এবং এই সেলফগুলির মধ্যে একটু ক্রিয়েটিভিটি আছে, আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ওয়ালপেপার চলে এসেছে, যে ওয়ালপেপারগুলির মধ্যে অলরেডি সেলফ রেডি করা আছে। আপনারা সিম্পলি এই সেলফগুলির উপরে আপনাদের আইকনগুলিকে সেট করে দিতে পারেন। এটিকে ডাউনলোড করার জন্য আপনার যে ওয়ালপেপারটি পছন্দ হবে আপনারা সিম্পলি সেই ওয়ালপেপারটিতে ক্লিক করবেন। ওয়ালপেপারটিতে ক্লিক করার পর আপনাদের এখানে ডাউনলোড বাটন দেখাবে। আপনারা এখানে ডাউনলোড ওয়ালপেপারে ক্লিক করবেন। ডাউনলোড ওয়ালপেপারে ক্লিক করার পর আপনাদের ওয়ালপেপারটি ডাউনলোড উইন্ডো চলে আসবে। সিম্পলি আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ওয়ালপেপারটি আপনাদের ডেস্কটপে ডাউনলোডে যাবে। তারপর আপনারা আপনাদের ওয়ালপেপারটিকে খুঁজে ওপেন করে দেবেন। ওয়ালপেপারটিকে খুঁজে ওপেন করার পর আপনারা এই থ্রি ডটে চলে যাবেন। থ্রি ডটে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন সেট আস। সিম্পলি আপনারা সেট আজে ক্লিক করবেন। সেট আজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড। তারপর আপনারা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ওয়ালপেপারটি আপনাদের ডেস্কটপে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালপেপারটি আমাদের ডেস্কটপে অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু আগের বার আমাদের অন্য একটি ওয়ালপেপার ছিল অন্য সাইজের। এই কারণে এই ওয়ালপেপারটির সঙ্গে আমাদের সেলফের আইকনগুলি মিলছে না। এমনকি এখন যদি আপনারা এই আইকনগুলিকে ঠিকমতো মিলিয়ে বসাতে চান তবু আপনারা বসাতে পারবেন না, কারণ আপনাদের আইকনগুলি বসাতে গেলে এদিক ওদিক হয়ে যাবে। মানে এখন আইকনগুলিকে অটো অ্যাডজাস্টে সিলেক্ট করা আছে। আপনারা যেখানেই নেন আপনাদের আইকনগুলি যেখানে রাখবেন সেখানে থাকবে না, আইকনগুলি সরে যাবে। এটিকে ঠিক করার জন্য আপনারা সিম্পলি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে ভিউতে যাবেন। ভিউতে গিয়ে আপনারা অ্যালাইন আইকনস টু গাইড যে লেখা আছে এটিকে আনটিক করে দেবেন। এটিকে আনটিক করার পরে আপনারা আপনাদের আইকনগুলিকে যেখানে খুশি সেখানে বসিয়ে দিতে পারবেন। আপনাদের দেখানোর জন্য আমি আমার এই আইকনগুলিকে আবার এই সেল হিসাবে সাজিয়ে নিচ্ছি। সো গাইজ, দেখতে পাচ্ছেন আমি আমার ওয়ালপেপারগুলিকে আবার এই ডেস্কটপ ওয়ালপেপারটিতেও ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে সাজিয়ে নিলাম। এখন আমাদের ওয়ালপেপারটি আগের থেকে আরও অনেক সুন্দর লাগছে। আপনারাও আপনাদের ডেস্কটপের ওয়ালপেপারকে এরকম ক্লাসিক এবং সুন্দর করে তুলতে পারেন এই ট্রিকগুলি অ্যাপ্লাই করে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর এই চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এই ধরনের ভিডিও আমি খুব কম গ্যাপ দিয়ে এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি ভিডিও দেখে নিতে পারেন।